তো গাইস, চলে এসেছি আজ মজাদার খাসির ছাঁট রান্না করার জন্য। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, একটি ল্যান্ডি হলো সেই রকম। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দেব। আর যেহেতু আমি 1.5 কেজি ছাঁট রান্না করব, তেলটা একটু উত্তপ্ত গরম হয়ে গেল। সাথে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে বাদামি করে নেব। পেঁয়াজটা বাদামি টাইপের হয়ে আসবে। এখন আমি রেডি করে নিব হলুদ গুঁড়ো, সাথে দেব ধনে গুঁড়ো, সাথে দেব একটু হালকা নাড়ার সাথে সাথে দিয়ে দেব এখন মরিচ গুঁড়োর সাথে একটু নাড়া দিয়ে হালকা একটু লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া। তারপরে আরেকটু পানি দেওয়ার প্রয়োজন আছে একটু, এই যে সেই রকম একবারে ফ্লেভার চলে আসবে পানিটা দেওয়াতে। পানি দেওয়ার পরে একটু হয়ে আসবে, তখন দেব আমি আদা পেস্ট, সাথে দেব রসুন পেস্ট। হয়ে গেল একসাথে। এখন নাড়া দিয়ে হয়ে গেল মজাদার। একটু তেলটা যখন ভেসে আসবে, এখন আমি রেডি করা আছে আগে থেকে খাসির ছাঁট এখন দিয়ে দেব। আমি খাসির ছাঁটটা দুইবারে আমি হালকা করে দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন নাড়া দেওয়ার পরে হালকা একটু নাড়া দিয়ে আমি এখন চারদিকটা করে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তাহলে হয়ে যাবে মজাদার ছাঁট রেসিপি। খাসির ছাঁট সেই স্বাদ। নাড়তে হয়ে গেল সেই রকম। এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো 5 মিনিট, 5 থেকে 7 মিনিট রাখবো। 7 মিনিট পর আবার চলে আসলাম। একটু ঝোলটা ছেড়ে মাখো হয়ে আছে। এখন আমি দেবো নাড়া দিয়ে একবারে মলিন করে নিব। এখন দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে নাড়া দিয়ে চারদিক সুন্দর করে রেখে দেওয়ার পরে আবার দেব আমি ঢাকা। নাড়াটা হয়ে গেলে একটু ঢাকা দিব। এবার ঢাকাটা দেব আধা ঘন্টা মতো। আধা ঘন্টা ঢাকলে জিনিসটা হয়ে যাবে একবারে সেই রকম। আধা ঘন্টা পরে আমি আবার চলে আসলাম। আধা ঘন্টা পরে একবারে হয়ে গেছে সেই রকম। সাথে এখন দেব আমি মনে করে সেই রকম মশলাটা হবে কি না, তো হবে গরম মশলার গুঁড়ো, সাথে হবে জিরে গুঁড়ো। প্রথমে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একবারে সেই রকম কালার চলে আসলো। নাড়া দিয়ে কিছুক্ষণ একটু হালকা নাড়া দেওয়ার পরে হয়ে গেল এই তো একবারে সেই রকম ছাঁট। ঝোলটা গাঢ় হয়ে একবারে কালারটা সেই রকম। এখন আমি ঢেলে নিলাম। কেমন হয়েছে ছাঁট রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে কমেন্ট করে যাবেন। আপনাদের যেন আরও সুন্দর রেসিপি দেখাতে পারি। অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।